ভাই আজকে আমরা খেলবো জেফ দ্য কিলার। আর এই জেফ দ্য কিলার আমাদেরকে আমাদেরই বাড়ি থেকে কিডন্যাপ করে নিজের বাড়িতে গিয়ে লুকিয়ে রাখবে বা কিডন্যাপ করে রাখবে। তো চলো দেখা যাক জেফ দ্য কিলারের বাড়ি থেকে আমরা কিভাবে পালাতে পারি। অবভিয়াসলি জেফ দ্য কিলারের বাড়ি থেকে যখন আমরা পালাবো তখন তার গাড়িটা নিয়ে আমরা পালাবো। চলো দেখি পারি কিনা। লেটস স্টার্টেড। দেখো ভাই জেফ দ্য কিলার স্টার্ট হয়ে গেছে, চলো প্লে করে দেখা যাক। দেখো রাত মোটামুটি বাজে 11টা 12:30 বা এরকম সামথিং কিছু, আর আমি আরাম করে ভাই নাক ডেকে ভাই একদম রিল্যাক্সে কাঁধা মুড়ি দিয়ে বা কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছি। কিন্তু জানি না ভাই জেফ দ্য কিলারের কোন চুলকানিতে আমাদেরকে কিডন্যাপ করবে, নিয়ে নিজের বাড়িতে গিয়ে রেখে দেবে। আর এই হলো ভাই আমাদের বাড়ি, সুন্দর বাড়ি। সো এই দেখো হচ্ছে সেই জেফ দ্য কিলার যে আমাদেরকে কিডন্যাপ করতে এসছে ভাই। তো চলো দেখা যাক কীভাবে আমাদেরকে কিডন্যাপ করে। হাওয়াতে ভাই আমাদের জানালার কপাট খুলে গেছে। তো চলো দেখা যাক জেফ দ্য কিলার কি জানালা দিয়ে আসবে নাকি দরজা ভেঙে আসবে। তো চলো দেখা যাক। আমি চোখ ডলতে ডলতে ঘুম থেকে উঠেছি ভাই। এবার আস্তে আস্তে জানলার দিকে যাচ্ছি ভাই, আলিস্তি ছাড়ছি ভাই, জানলার দিকে যাচ্ছি। চলো জানলাটা দিয়ে দেখছি আমি যে এখানে কিছু আছে কিনা বা সামথিং এরকম কোনো ব্যাপার আছে কিনা। সো চলো জানলা বন্ধ করে দিয়েছি। আবার ভাই কুড়ের মতো শুয়ে পড়েছি। সো আবার নাক ডাকছি শুয়ে শুয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত জেফ দ্য কিলারের আসার জন্য আবারও ভাই জানালা খুলে গেছে। আমি বুঝতে পারছি হাওয়াতে খুলেছে ভাই, কিন্তু না ভাই, হঠাৎ করে আমি বুঝতে পেরেছি যে না, এখানে কিছু এসেছে। আর সেটাতেই আমার ভয় শুকিয়ে গেছে। সো চলো দেখা যাক এখানে কি এসছে। দেখো ভাই এটা হচ্ছে জেফ দ্য কিলারের চোখ ভাই। সত্যি কথা বলবে, তোমারও যদি জানলার বাইরে এরকমভাবে কোনো চোখ দেখা যায়, তোমারও কি সেম রিয়াকশন হবে? কমেন্টে অবশ্যই জানাবে। সো চলো এই দেখো হচ্ছে জেফ দ্য কিলার আমাদেরকে চুপ করে থাকতে বলছে। মানে ও সিম্পল লজিক, আমরা চুপ করে থাকি ওর আমাদের কিডন্যাপ করে নিয়ে যায়। বাহ, ভেরি গুড। দেখো ভাই জেফ দ্য কিলার হয়তো সম্ভবত আমাদের ঘাড়ে ঝাঁপ মারবে এবার, মেরে আমাদেরকে বেহুশ করে কিডন্যাপ করে নিয়ে যায় ভাই। তো চলো আমি খুব হাঁপাচ্ছি ভাই জেফ দ্য কিলারকে দেখে, যা বললাম সেটাই। এবার চলো ইন্ট্রোটা স্কিপ করে দেখো স্টার্ট হয়ে গেছে জেফ দ্য কিলার। চলো ভাই এবারে স্কিপ করে দেখা যাক, মেন গেমে ঢুকে দেখা যাক কেমন হয় গেমটা। তো চলো স্টার্ট। দেখো ভাই আমাদের সম্ভবত এটা বেসমেন্টে বন্দি করে রেখেছে ভাই, এটা সম্ভবত বেসমেন্ট। তো চলো এখান থেকে যেতে গেলে আমাদেরকে এই দরজাটা দিয়ে বেরোতে হবে, এইটা দিয়ে আমাদেরকে বেরোতে হবে। সো এটা খোলার চাবি আমাদের কাছে নেই, তাই আমাদেরকে জেফ দ্য কিলারকে ডাকতে হবে এই ক্যানটা ফেলে আওয়াজ করে ভাই। তো চলো এটাকে ফেলে দিই, আওয়াজ হয়ে গেছে, জেফ দ্য কিলার এক্ষুনি আসবে। তার আগে এখানে আমরা লুকিয়ে পড়ি ভাই। এটাকে দরজাটা এইভাবে দিয়ে দিতে হবে। কিন্তু সব থেকে বাজে ব্যাপার হচ্ছে গ্র্যানিতে ভাই আমরা লুকিয়ে পড়লে গ্র্যানি আমাদের খুঁজে পেতো না। কিন্তু দেখো এখানে লুকোনোর পরও জেফ দ্য কিলার আমাদের গন্ধ শুকে মেরে ফেলতে পারে। ও বলতে বলতে ভাই, বলতে বলতে। তো চলো ওটা বাদ দাও, আমি আবার প্রথম থেকে স্টার্ট করেছি কারণ ভুলভাল খেলে ফেলেছি ভাই, ভুলভাল খেলে ফেলেছি। চলো আবার সেম জেফ দ্য কিলারকে সেমভাবেই ডাকবো। এবারে আর মরবো না ভাই, এবার আর উঠে বসা যাবে না, লুকানোর পরে ওখানে বসে থাকতে হবে, তাহলে গিয়ে আমরা মরবো না। জেফ দ্য কিলার আসছে, চলো লুকিয়ে পড়ি। বন্ধ করে দিই। চলো বন্ধ হয়ে গেছে ভাই। জেফ দ্য কিলার এখন আমাদের গন্ধ শুকছে আর হাসছে। এখন যদি ভাই আমি উঠে দাঁড়িয়ে পড়ি না, জেফ দ্য কিলার আমাদেরকে মেরে দেবে, কারণ জেফ দ্য কিলার এখানে গন্ধ শুকেও আইডেন্টিফাই করতে পারে ভাই। সো আমাদেরকে দাঁড়ানো যাবে না। সো চলো আমাদের জেফ দ্য কিলার হয়তো খুলে, এটা কি আছে এখানে? কিছু নেই ভাই। জেফ দ্য কিলার আমাদের দরজাটা খুলে দিয়েছে। তো চলো দরজা দিয়ে এখন বেরিয়ে যাই। চলো ভাই আমরা আজাদ হয়ে গেছি, কিন্তু পুরোপুরি নয়। কিছু একটা আওয়াজ হলো ভাই। এই জেফ দ্য কিলারের ঘরে ভাই সব জায়গাতে ক্র্যাকিং ছড়িয়ে রেখেছে। এত একটা হ্যামার পেয়েছি ভাই। চলো হ্যামারটাকে এখন নেব না? হ্যাঁ চলো নিয়ে নিই, এটা হ্যামারটাকে এখন নিয়ে নিই। হ্যামারের প্রচুর কাজ আছে ভাই। আর হ্যাঁ যেটা বলছিলাম, এত জেফ দ্য কিলার এখানেই আছে। চলো ফটোটাকে ফেলে দিই, জেফ দ্য কিলার এখানেই আসবে। তার আগে এইটাকে ভেঙে নিই। চলো এটাকে ভেঙে নিই, এটাকেও ভেঙে নিই। এবার এখানে ঢুকে যাই। জেফ দ্য কিলার চলে এসছে ভাই, দেখবে দেখো জেফ দ্য কিলার চলে এসছে। হ্যাঁ 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 করছে, তাহলে হাতুড়ি দিয়ে মাথায় মারবো। সরু সরু ঠ্যাং ভাই, হাতুড়ি হাতুড়ি দিয়ে ভাই একটা মারলেই ভেঙে যাবে পুরো জেফ দ্য কিলার। তো চলো হ্যামারটা দিয়ে মারবো, সবাইকে মারবো। দুর্ভাগ্যবশত ভাই হ্যামার দিয়ে মারা যাবে না। আচ্ছা এখানে না একটা পিস অফ মিউজিক পেপার পেয়েছি, এখানে একটা ফিউজ পেয়েছি। আমাদের 3টে ফিউজের দরকার আছে ভাই। 3টে ফিউজ হলে আমরা পুরো ঘর আবার চলে এসেছি, ঘরের পুরো ইলেকট্রিসিটি অন করতে পারবো। সো চলো ফিউজটা আমরা একটা কালেক্ট করে নিই। আমরা একটা ফিউজ পেয়েছি ভাই, এখনো দুটো লুকোনো আছে কোথাও। ওটা আমরা পেয়ে গেলে ঘরে ইলেকট্রিসিটি অন করতে পারবো। জেফ দ্য কিলারের কাছে ভাই কোনো একটা চাবি আছে, ওই চাবিটা আমাদের হয়তো প্রয়োজন হতে পারে। ওটা গেমের মাঝখান দিক দিয়ে দেখবো ভাই, এখন প্রয়োজন নেই খুব একটা। সো জেফ দ্য কিলার এখান থেকে যাচ্ছে না ভাই, আমাদেরকে ওপরের দিকে যেতে হবে। সো জেফ দ্য কিলার এখান থেকে সরলে আমরা ওপরের দিকে যেতে পারবো, নাহলে জেফ দ্য কিলার আমাদেরকে মেরে দেবে। আর জেফ দ্য কিলার সম্ভবত ওপরের দিকেই গেছে ভাই।
তাও আস্তে আস্তে দেখা যাক, উপরে যাবো। জেব দ্য কিলার তো এখানেই আছে রে ভাই। কিন্তু সব থেকে বাজে ব্যাপার কি জানো তো, জেব দ্য কিলারের ঘরে না প্রত্যেকটা জায়গা, ওই দেখো এখানে দাঁড়িয়ে আছে জেব দ্য কিলার, প্রত্যেকটা জায়গায় ক্র্যাকিং ছড়িয়ে রেখেছে ভাই, ওটার জন্যই সমস্যাটা বেশি হয়। নাহলে ভাই ইজিলি এসকেপ করে যেতাম ভাই। জেব দ্য কিলার এখানেই আছে, আসছে ভাই, জেব দ্য কিলার আসছে ভাই, আসছে, নিচেই আসছে ভাই। ওই দেখো ভাই, গন্ধ শুকে শুকে আসছে। এখানে আসছে নাকি ভাই, এখানে আসছে নাকি? না এখানে আসেনি ভাই, খুব ভালো কথা, এখানে আসেনি। চলো উপরে চলে যাই আমরা, আমাদের উপরেই দরকার আছে। কিন্তু দেখবে ক্র্যাকিং এর আওয়াজ হবে, যেখান দিয়ে যাবো ক্র্যাকিং এর আওয়াজ হবে। ওই দেখো আওয়াজ হয়ে গেল ভাই, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। ফিউজটা এখানে থাক, কারণ ফিউজটা ভাই ওই কিচেন রুমটাতেই আমাদের লাগবে। সো ওখানে ফেলে এসেছি। এটা কি আছে? এটা ফাঁকা, এটাও ফাঁকা, এটাও ফাঁকা ভাই। এটা কি আছে? এটাও ফাঁকা ভাই, এটাও ফাঁকা, এটাও ফাঁকা ভাই। কিছু করার নেই। তো চলো সামনের দিকে গিয়ে দেখা যাক। কিন্তু এখানেও ক্র্যাকিং ছড়িয়ে রেখেছে, এটাকে খুলে দিই। খুলে দেখো এখানেও কিছু নেই ভাই। এখন এখানে লুকিয়ে পড়ি, কারণ জেব দ্য কিলার সামনেই আসবে ভাই। ও জেব দ্য কিলার ওখানে ঢুকলো ভাই। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাই। দেখো একটা ফিউজ পেয়েছি, আমাদের এখনো ভাই দুটো ফিউজ লাগবে। দুটো ফিউজ আমাদের খুঁজে বার করতে হবে ভাই। কিন্তু ক্র্যাকিং এর আওয়াজ হয়ে গেছে, জেব দ্য কিলার এখনই আসবে ভাই। ও ভাই চাপ চলে এসেছে, জেব দ্য কিলার চলে এসেছে ভাই, জেব দ্য কিলার চলে এসেছে ভাই। এখানে লুকিয়ে যায়, এখানে লুকিয়ে যায়। কাম আউট করছে, কাম আউট। অত সহজে ধরা দিচ্ছে না, জেব দ্য কিলার এখানেই আছে ভাই। দাঁড়ানো যাবে না, দাঁড়ালে আমাদেরকে খুঁজে পেয়ে যাবে ভাই। তাই দাঁড়ানো আমাদেরকে যাবে না। আর আমাদেরকে দুটো ফিউজ ভাই আগে খুঁজে বার করতে হবে, কারণ ঘর পুরো অন্ধকার হয়ে আছে, পুরো বাড়ি অন্ধকার হয়ে আছে। আবার আওয়াজ করে ফেলেছি ভাই, আবার আওয়াজ করে ফেলেছি। চলো এটাকে বন্ধ করে দিই। আরে ভাই বন্ধ কর রে ভাই, বন্ধ কর। জেব দ্য কিলার এখানেই আছে, ওই তো ভাই দেখে জেব দ্য কিলার। জেব দ্য কিলারের পাশে কোন চাবি আছে? এখানেই আছে ভাই, চলে গেছে জেব দ্য কিলার। কি একটা চাবি রেখেছে জেব দ্য কিলার নিজের কাছে, ওটা আমাদেরকে না দেখতে হবে কি চাবি আছে ওটা। জেব দ্য কিলার যায়নি ভাইয়া, দেখো জেব দ্য কিলার ভাই। গেমের মধ্যে এখানে কি আছে ভাই? গেমের মধ্যে না শর্ট গানও আছে ভাই, সব ফাঁকা এগুলো। শর্ট গানও আছে ভাই, শর্ট গানটা পেয়ে গেলে না ভালো হতো, জেব দ্য কিলারকে মারতে পারতাম ভাই। কিন্তু ভাই লিমিটেড গুলি জানো তো ভাই, লিমিটেড অ্যামো আছে। তো চলো আগে গেমটা কিছুটা কমপ্লিট করি, তারপরে শর্ট গান খুঁজতে যাবো ভাই। জেব দ্য কিলার নেই আপাতত এখানে। চলো দুটো ফিউজ আমাদের এখনো দরকার ভাই, দুটো ফিউজ পেয়ে গেলে না বাদ বাকিগুলো এমনি হয়ে যাবে ভাই, এমনি হয়ে যাবে। দেখো এখানে ক্র্যাকিং আছে, পাশ দিয়ে যেতে হবে ভাই। আওয়াজ করে ফেলেছি, তাও আওয়াজ করে ফেলেছি, তাও আওয়াজ করে চলে যায়। দেখো ভাই এখানে একটা ফিউজ আছে, ফিউজটাকে তুলে নিই। এখানে নেই তো ভাই জেব দ্য কিলার, না জেব দ্য কিলার এখানে নেই ভাই, জেব দ্য কিলার এখানে নেই। তো চলো জেব দ্য কিলারের আওয়াজ পাচ্ছি ভাই, জেব দ্য কিলারের আওয়াজ পাচ্ছি ভাই। ওপরে চলে যাই আমরা তার আগে। জেব দ্য কিলার আশেপাশেই আছে ভাই, আশেপাশেই আছে। আচ্ছা ফিউজটা কোথায় জানি ফেললাম, এই তো এখানেই ফেলে দিই দ্বিতীয় ফিউজটা। চলো ওই ঘরে গিয়ে লুকিয়ে পড়ি, কারণ জেব দ্য কিলার এখনই এখানে আসবে ভাই, এক্ষুনি এখানে আসবে ভাই, এক্ষুনি এখানে আসবে। এখানে ফাঁকা ভাই, জেব দ্য কিলার আসবে ভাই, এখনই এখানে আসবে। এসছে ভাই, এই আশেপাশেই আছে কোথাও। তার আগে ভাই আমরা এখান থেকে পালাই, কারণ জেব দ্য কিলার চলে এলে ভাই আমার ফালতু একটা দিন নষ্ট হয়ে যাবে। তার থেকে ভালো আমরা আরেকটা ফিউজ খুঁজি। দুটো ফিউজ আমরা পেয়ে গেছি। আর কিচেন কি লাগবে আমাদের, কিচেন কি হলো? ও ভাই আবার আওয়াজ করে ফেলেছি, ও ভাই সাব। আচ্ছা বাথটব ফাঁকা। এটা কি ভাই, এটা কি, এটা কি ভাই? কিচেন কি পেয়ে গেছি ভাই, আমাদের এটাই দরকার ছিল। এটা নিয়ে আমাদের সিধা উপরে যেতে হবে। ওই দেখো ভাই জেব দ্য কিলার, এখান থেকে পালা ভাই, এখান থেকে পালা। জেব দ্য কিলারের কাছে এখন মরা যাবে না ভাই, জেব দ্য কিলার এখানেই আছে ভাই। তার আগে আমাদেরকে দোতলায় উঠতে হবে তাড়াতাড়ি করে, জেব দ্য কিলারের আগে ভাই। জেব দ্য কিলার পেছন দিয়ে আসছে, আমরা ভাই রাউন্ড রাউন্ড ঘুরছি ভাই। চলো কিচেন কিটা দিয়ে আমরা আগে কিচেনের দরজাটা খুলে নিই। চলো এটা খুলে নিই। খোল না রে ভাই, খুলে গেছে, খুলে গেছে। তার আগে চলো আমরা লুকিয়ে পড়ি, কারণ জেব দ্য কিলার এক্ষুনি আসবে ভাই। এখানে লুকিয়ে পড়ি আমরা, জেব দ্য কিলার আসবে ভাই, আসছে। ওই দেখো দাঁড়িয়ে আছে ভাই, এই জেব দ্য কিলার, হ্যালো ভাই। এখানে জেব দ্য কিলার দাঁড়িয়ে আছে, এখন এখান থেকে বেরোনো যাবে না। চলে গেছে ভাই, চলে গেছে। চলো আমরা বসে পড়ি, কারণ বসে পড়লে না ক্র্যাকিং এর আওয়াজগুলো আসছে না। ফ্রিজে কি আছে, ফ্রিজে কি আছে ভাই? আমরা টোটাল 3টে ফিউজ পেয়ে গেছি ভাই, 3টে। আরে ভাই দরজা বন্ধ করলাম কেন? 3টে ফিউজ পেয়ে গেছি। চলো, আরে ভাই কি খেলছি ভাই আমি, এই ফিউজটা আমাদের দরকার। হ্যাঁ বারবার দরজা বন্ধ করে দিচ্ছি ভাই। আমাদের 3টে ফিউজই আমরা পেয়ে গেছি ভাই। আর এই দেখো হচ্ছে ফিউজের জায়গায় একটা ফিউজ ইনস্টল করে ফেলেছি। আর এখানে লুকিয়ে পড়ি, কারণ আওয়াজ করে ফেলেছি, জেব দ্য কিলার আসতে পারে। না জেব দ্য কিলার আসেনি ভাই। তার আগে চলো এই ফিউজটা কালেক্ট করে নিই, নিয়ে সোজা ওই জায়গায় গিয়ে আবার লাগিয়ে দেবো ভাই। চলো দ্বিতীয় ফিউজ লেগে গেছে, আর একটা ফিউজ এখানে ইনস্টল করলে ঘরের পুরো আমরা ইলেকট্রিসিটি অন করে নিতে পারবো ভাই। তো চলো এটাকেও নিয়ে আমাদের সোজা গিয়ে চলে যেতে হবে ভাই। বসে বসে যাচ্ছি, তার কারণ যেন ওই ক্র্যাকিংয়ের আওয়াজগুলো না আসে ভাই। ক্র্যাকিংয়ের আওয়াজটাই সব থেকে বাজে ভাই। জেব দ্য কিলার আবার আসতে পারে নাকি, আসতে পারে নাকি, আসতে পারে না। না না ভাই আসেনি, ভাই আসেনি, জেব দ্য কিলার আসেনি ভাই এখানে। সো ভাই চলে এসছে ভাই, বলতে বলতে হাজির, বলতে বলতে। আরে বন্ধ কর রে ভাই, বন্ধ কর। জেব দ্য কিলার ভাই কুকুর নাকি ভাই, শুকছে কুকুরের মতো।
দেখো ভাই, এখান থেকে আমি যদি বাই চান্স উঠেও দাঁড়াই না, জেফ দ্য কিলার আমাদের মেরে দেবে। তার থেকে ভালো ভাই লুকোনোর পরে বসে থাকে। দেখো এটা দিয়ে ইলেকট্রিসিটি অন করতে হয়, কিন্তু ভাই কোনো সিম্বল দিল না, যেটার কারণে ইলেকট্রিসিটি অন হয়েছে বুঝতে পারবো। সো চলো, ঘরের পুরো ইলেকট্রিসিটি আমরা অন করে দিয়েছি। আর এখন যা দেখবো ভাই, ভালো দেখবো, পরিষ্কার দেখতে পাবো। সো চলো, এগুলো ফাঁকা, এটাও ফাঁকা, এটাও ফাঁকা, এটাও ফাঁকা। এটা কি না ফাঁকা না ভাই, এখানে পার্পল কি পেয়ে গেছি ভাই, আমরা পার্পল কি পেয়েছি ভাই। পার্পল কিটা আমাদের লাগবে একটা নতুন ঘর আনলক করতে পারবো। সো ওইখানেও আমাদের কিছু টাস্ক কমপ্লিট হয়ে যাবে। তো চলো, এটা খুলে ফেলেছি সম্ভবত। এখানে কিছু, এটা কার কি ভাই, আমরা আজকে ভাই গাড়ি নিয়েই পালাবো ভাই। কার কি পেয়ে গেছি মানে এখান থেকে আমরা গাড়ি নিয়ে এসকেপ করবো ভাই। তো চলো, কার কিটা এখান থেকে তুলে নিই। দুর্ভাগ্যবশত ভাই এখানে লুকোনোর জায়গা নেই। যদি লাক খারাপ থাকে ভাই, জেফ দ্য কিলার এসে আমাদেরকে মেরে দিয়ে আরাম করে চলে যাবে। তো চলো, কিছু করার নেই। আর এই জায়গাটা দিয়ে না, এই জায়গাটা দিয়ে আমরা গাড়ির কাছে যেতে পারবো। যে কার নিয়ে পালাবো তার চাবিটা আমরা এখানেই ছেড়ে যাই তাহলে, আর এখানে গিয়ে আমরা লুকিয়ে পড়ি, কারণ জেফ দ্য কিলার ওই রুমটাতেই ঢুকবে এখন, কারণ শব্দ করে ফেলেছি। ওই দেখো ঢুকে গেছে। চলো আমরা এখান থেকে ভাগি এখন। জেফ দ্য কিলার ওখানে খুঁজুক আমাদেরকে, তার থেকে ভালো ওপরে যাই আমরা। ওপরে গিয়েও না, যে ফিউজটা অন করেছি সেই কারণের জন্য এই ঘরটা অটোমেটিক আনলক হয়ে গেছে। আমরা যদি ফিউজ দুটো না তিনটে ইনস্টল না করতাম তাহলে এটা লক থাকতো। চলো, খুলে ফেলেছি। খুলে এবার দেখা যাক এখানে কি পাই। আচ্ছা, আমাদের তো টোটাল দুটো মিউজিক পেপার লাগবে, তার মধ্যে একটা নিচে পেয়ে গেছিলাম আর একটা এখানে রয়েছে। তো চলো, এখান থেকে একটা তুলে নিয়েছি। এটা নিয়ে সিধা ভাই নিচে যেতে হবে। নিচে না ভাই, নিচে না, ওই যেখানে কার্কি রেখেছিলাম না ওইখানে আমাদের রাখতে হবে। সো চলো, এটাকে আমরা নিয়ে যাই। নিয়ে কার্কির জায়গায় আমরা আগে রেখে আসি, যেখানে কার্কিটা রেখেছি ওই জায়গাটা রেখে আসতে হবে। ওই দেখো, ওই দেখো, এই জায়গাটায় আমাদের রেখে আসতে হবে। এটাকে ফেলে দিই এখানে। দুর্ভাগ্যবশত আবার আওয়াজ করে ফেলেছি, তাই আমরা লুকিয়ে পড়ি, নাহলে জেফ দ্য কিলার এসে আমাদের ঘাড় মটকে দেবে। ও সরি, ঘাড় মটকাবে না, চাকু দিয়ে মেরে দেবে। জেফ দ্য কিলার আসবে ভাই, এক্ষুনি আসবে, বললে হবে, আসবেই, শিওর আসবে। 1 2 3 ভাই, 3 গোনার আগেই চলে গেছে ভাই। তো চলো, জেফ দ্য কিলার আমাদেরকে খুঁজুক, আর আগে আমরা পালাই নিচ থেকে আরেকটা মিউজিক পেপার আনার জন্য। সো চলো, আবার আওয়াজ করে ফেলেছি, ক্র্যাকিং এর আওয়াজ, সারা ঘরে ক্র্যাকিং এর আওয়াজ, ক্র্যাকিং এর আওয়াজ। এখানে তো নেই ভাই, এখানে দেখলাম জেফ দ্য কিলার আসছে ভাই, পেছনেই আসছে। পালাই এখান থেকে, জেফ দ্য কিলার চলে এসছে পেছনেই মনে হয়। চলো আমরা নিচের দিকে যাই। এটা দেখো হ্যামার, হ্যামারটা আমাদের কাজে লাগবে। তার আগে মিউজিক পেপারটা আগে নিয়ে যাই, নিয়ে আমরা ওপরের দিকে রেখে আসি। কিন্তু জেফ দ্য কিলার কি এখানে আছে? ও ভাই 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 ভাই, জেফ দ্য কিলার চলে এসছে ভাই। তো চলো চলো, এখানে জেফ দ্য কিলারকে একটুখানি ঘোল খাওয়াতে হবে ভাই। জেফ দ্য কিলারকে না ওই দিকটা একটু আওয়াজ করে দিয়ে আসতো না। জেফ দ্য কিলার চলে গেছে ভাই, কেন এত ভাবছি। চলো, মিউজিক পেপারটা ওইখানে রেখে আসি, যেখানে কার কি আর আরেকটা পেপার রেখেছিলাম ওইখানে। আবার আওয়াজ করে ফেলেছি ভাই। চলো, কোন রুমটা ছিল রে ভাই? কিচেন রুমটা ছিল, কিচেনটা দেখো এইখানে আবার রেখে দিই। না, কিচেনটা না, পাশেরটা ছিল। চলো, দুটো মিউজিক পেপার পেয়ে গেছি, এখানে কিছু নেই। আগে এখানে লুকিয়ে পড়ি, কারণ জেফ দ্য কিলার এক্ষুনি আসবে, ওই ঘরে ঢুকবে। আর দেখো জেফ দ্য কিলার ঘরে ঢোকেনি ভাই, গন্ধ শুকে মনে হয় বুঝতে পেরে গেছে আমরা এখানে আছি। সো চলো, আমরা এখানে দাঁড়াই এখন। জেফ দ্য কিলার এখান থেকে যাক, ওই রুমে ঢুকেছে। চলো পালাই, চলো পালাই, জেফ দ্য কিলার আমাদেরকে ওদিকে খুঁজুক। চলো ভাই, চলো চলো চলো, সিধা চলো, সিধা চলো, নিচে যাবো এখন। আমাদের না হ্যামারের প্রয়োজন আছে, হ্যামারটাকে আগে নিয়ে নিই। সো চলো, হ্যামারটাকে আগে কালেক্ট করে নিই। তোল রে ভাই, হ্যাঁ চল, উঠে গেছে হ্যামারটা। এবার আমাদেরকে সিধা ওপরের দিকে যেতে হবে। তার আগে চলো লিফটটাকে একবার দেখি, লিফটের ভেতরে কি আছে। চলো, 3 তলায় যাবো আমরা ভাই, 3 তলায় যাবো। লিফটটা কিন্তু ভাই সেরা, একদম রিয়েল ফিল হচ্ছে ভাই, দেখো। তো চলো, এখানে কিছু আছে নাকি? এটা রেফারেন্স আছে, রেফারেন্স নিয়ে কী করে? দেখো 7 আছে না, এই কোডটা আমাদের লাগবে ভাই, এই 7 কোডটা লাগবে, এটা মনে রাখতে হবে 7। তোমরাও মনে রাখবে ভাই, কমেন্ট করে অবশ্যই জানাবে কী ছিল। তো চলো, এটাও খুলে দেখা যাক। এগুলো ফাঁকা ভাই, কেন দেয় বুঝতে পারি না, যদি সবই ফাঁকা থাকে। তো চলো চলো, এই রেফারেন্স নিয়ে কোনো কাজ নেই, আমারটা এখানে থাক রেফারেন্স। এটা ওই রেফারেন্স ভাই, কি ডেথ সার্টিফিকেট নাকি ভাই এটা, না বার্থ সার্টিফিকেট? ও যাই হোক, একটা হবে। চলো, হ্যামারটাকে নিয়ে আমরা নিচে যাই। ওই এখানেও চলে এসছে নাকি জেফ দ্য কিলার? এখানে আসেনি, এখানে কোনো একটা মিস্টিরিয়াস কোনো ডোর ফোর আছে, ওটা পরে দেখা যাবে। এটা ফাঁকা, এটাও ফাঁকা, এটাও ফাঁকা। তো চলো ভাই, আবার নিচে চলে যাই, ওপরে আসাটাই বেকার হলো। ঠিক আছে ভাই, লিফটে আচ্ছা যেখানে 7 ছিল, হ্যাঁ তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কী ছিল এটা। তো চলো নিচে যাই আবার, সেম লিফট খোলার পরে যদি জেফ দ্য কিলার সামনে থাকে ভাই মেরে দেবে। না ভাই, ভাগ্যটা খুব ভালো ভাই। চলো, ওপরের দিকেই যাওয়া যাক। হ্যামারটা আমাদের ওপরের দিকেই লাগবে ভাই, ওপরের দিকেই আমাদের লাগবে। সো চলো, আমাদের সিধা উপরের দিকে যাবো। তার আগে একটু আওয়াজ করে দিলাম যেন জেফ দ্য কিলার এসে ওই দিকটা চলে যায়, আর আমরা এই ফাঁকে উপরের দিকে উঠে যাবো। জেফ দ্য কিলার দাঁড়িয়ে আছে ভাই, জেফ দ্য কিলার দাঁড়িয়ে আছে। এখন যাওয়া যাবে না ভাই, এখন গেলেই মেরে দেবে। তার থেকে ও ভাই সাহেব, জেফ দ্য কিলার এখানেই আছে। ওই দেখো ভাই, লিফটের কাছে দাঁড়িয়ে আছে ভাই, ওই জেফ দ্য কিলারের বাচ্চা। চল না, জেফ দ্য কিলারকে, ও ভাই সাহেব, জেফ দ্য কিলার এখানেই চলে এসছে।
ভাই গন্ধ শুকে শুকে খুঁজছে ভাই আমাদেরকে। তো চলো জেফ দ্য কিলার ভাই, এই I জায়গাটা thought না with এবার you, খুফিয়া জায়গা think you একেবারে। know it. কপাল ভালো এখানে জেফ দ্য কিলার আমাদের কিছু করতে পারছে না। দেখো জেফ দ্য কিলারের হাতে ছুরিটা দেখো ভাই। They will not stop তো চলো until I saw চলো your চলো last উপরের দিকে of আমাদের your যেতে হবে family. এখন। আরে ভাই জেফ দ্য কিলার যা না রে ভাই, যা না, এখনো অনেক কাজ বাকি আমাদের। All I want is to তো ensure চলো আমরা উপরের দিকে যাই এখন। উপরের দিকে সোজা উপরের দিকে যেতে হবে আমাদেরকে। গিয়ে আমাদেরকে যেখানে আমরা কার্কি রেখেছিলাম না, ওই জায়গাটাকে আমাদেরকে খুঁজতে হবে। খুঁজে ওই যে লক করা আছে ওগুলোকে ভাঙতে হবে। ভেঙে আমরা ভেতরের দিকে যাবো ভাই। চলো এটা খুলে দিই, এটাও ভেঙে দিই। চলো হ্যামারটাকে এখানে ফেলে দিই, নাকি না হ্যামার নিয়ে যাবো। জেফ দ্য কিলারকে একবার দেখে নিই। টাটা জেফ দ্য কিলার। I smell you আই fear. স্মেল ইউ ফিল, জেফ দ্য কিলারের বাচ্চা। তার থেকে ভালো আমরা এখন কার কিটাকে নিয়ে যাই, নিয়ে সোজা যেখান থেকে আমরা গাড়ি নিয়ে পালাবো ভাই আমরা সেখানে কার কিটাকে রেখে আসি। তো চলো আমরা এইখানটায় কার কিটাকে ফেলে যাব, এখানে ফেলে দিই। আর এই বোটটাকে নিয়ে আমরা যাই ভাই। বোর্ডেরও কাজ আছে ভাই, বোটটারও কাজ আছে ভাই। চলো বোটটাকে আমরা নিয়ে যাই, নিয়ে গিয়ে না পাশের একটা এই ভুলভুলাইয়ের মতো জায়গায়, এই জায়গাটায় না সাপোর্টের জন্য লাগবে, ওই দিকটায় যাওয়ার জন্য। তো চলো এখানে আমরা সেট করে দিই। বোর্ড লেগে গেছে ভাই। এবার চলো আমরা আস্তে আস্তে করে মিউজিক পেপারগুলো আর হ্যামারটাকে নিয়ে আসতে ভাই। হ্যামারের কাজ আছে ভাই, মিউজিক পেপার তুলবো না, হ্যামার চলো হ্যামার নিয়ে যাই। হ্যামারের কাজটা আছে নাকি? আয় জেফ দ্য কিলার আয় রে, আয় রে জেফ দ্য কিলার, একবার দেখে যাই তোকে। আয় জেফ দ্য কিলার আয় রে, ও জেফ দ্য কিলার আয় রে। এই জেফের বাচ্চা আসছে না, হট আয় না। দুবার আওয়াজ করলাম, জেফ দ্য কিলার কোথায় ঘুমিয়ে পড়েছে ভাই? আসছে আসছে আসছে, ও ও ও ও, পালা। There's no way out of here. জেফ দ্য কিলার ধরতে পারবে না ভাই, আমাদেরকে ওই ফার্স্টে একবার মেরেছিল, বাকি আর ধরতে পারবে না। চলো এগুলোকে ভেঙে দিই, এটাও এটাও। এবার চলো খুলে দেখা যাক কি আছে। ওই দেখো ভাই আমাদের গাড়ি, এদিকে না ব্যাটারি ফ্যাটারি উপরে থাকে, ব্যাটারিগুলো নেই ভাই এখন। আর এই হলো গাড়ি আমাদের। এই গাড়িটা নিয়েই ভাই আমরা সামনের বেড়া না কি দিয়ে রেখেছে ওটাকে ভেঙে পালাবো ভাই। এই হলো আমাদের সুপার কার ভাই, সুপার কার। চলো ল্যাম্বরগিনি ভাই, ল্যাম্বরগিনি। তো চলো কার কিটা এখানেই থাক আপাতত। হ্যামারটাকে আবার নিয়ে যাই, হ্যামারটা আমাদের কাজে আসবে আবার। এবারে আস্তে আস্তে আমাদেরকে মিউজিক পেপারগুলো আনতে হবে। মিউজিক পেপারের কাজ আছে ভাই। আর মিউজিক পেপারের ওই নোটস দেখে আমরা ভাই পিয়ানো বাজাবো। তো হেভি জিনিস। তো চলো এটাকে নিয়ে যাই। তার আগে জেফ দ্য কিলারকে একবার আসবো না, থাক চলো এটাকে নিয়ে আগে যাই, গিয়ে আমরা আগে পিয়ানোটা বাজানো শিখে নিই ভাই। চলো এটাকে নিয়ে আগে যেতে হবে। তো এটাকে নিয়ে আগে সিধা আমাদেরকে না একটা রুমের মধ্যে যেতে হবে, কিন্তু রুমটা কোথায় ভাই ভুলে গেছি। তো চলো খুঁজে দেখা যাক। এই বেসমেন্টটা অনেকটা লম্বা ভাই। You can't এখানেও কি escape. চলে এসছে নাকি জেফ দ্য কিলার? আচ্ছা এটা দিয়ে কি আছে ভাই, এটা দিয়ে কি আছে? আচ্ছা এখানে 4 আছে ভাই। এই আগে 7টা আর এই 4টা না ভাই আমাদের একটা কোড ভাই, একটা লক আনলক করতে কাজে লাগবে। তো তোমরা এটা মনে রেখো, কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখানে হচ্ছে সেই রুমটা, এখানে আমাদের মিউজিক পেপারটা আমাদের কাজে লাগবে। তো চলো মিউজিক পেপারটা তুলে নিই। নিয়ে কোথায় রে ভাই, এটা ফাঁকা আছে নাকি না আছে কিছু? চলো এটাও ফাঁকা, এটাও ফাঁকা, এটাও ফাঁকা, এটাও ফাঁকা, এটাও ফাঁকা ভাই, এটাও ফাঁকা, এটাও ফাঁকা ভাই। ঠিক আছে চলো, এই হলো আমাদের পিয়ানো। এটাকে আমাদের বাজাতে হবে। আর এই যে নোটসগুলো লেখা আছে না, আরেকটা টুকরো বাকি নোটসটা লেখা আছে, ওটা দেখে আমাদের পিয়ানোটা বাজাতে হবে। আর এই হলো এই জায়গা থেকে এখন আমরা কোনো কিছু একটা পাবো। তো চলো পরে দেখা যাক। ঠিক আছে ভাই চলো এটা খুলে দেখা যাক। এটাও ফাঁকা আছে ভাই, চলো এটাকে খোলা যাক। এবার এটা হচ্ছে আরেকটা খুফিয়া জায়গা ভাই, যেখান দিয়ে সোজা একতলায় যাওয়া যাবে। তো চলো আমরা একতলার দিকে যাই, আবার উঠে আমরা দোতলায় বা হ্যাঁ দোতলার দিকে আসবো, যেখান থেকে আরেকটা মিউজিক পেপার আমাদের ইনস্টল করতে হবে। এখানে আওয়াজ করে ফেলেছি ভুল করে, এখনই জেফ দ্য কিলার আসবে ভাই। আসলো বলি 1 2 3, ওই জেফ দ্য কিলার, ওই কিরে জেফ দ্য কিলারের বাচ্চা, আয় রে আয় রে আয় রে, আসছে আসছে, ও রে জেফ দ্য কিলারে ভাই। ভাই কেমন শুকছে ভাই, এই শোকাটাই বিরক্ত লাগছে ভাই। এরকম শোকে কে? Get ready for your life, free. উল্টা পাল্টা বকছে ভাই। এটা কি ভাই? এই একটা চাবি আছে এর কাছে, এই চাবিটা আমাদের নিতে I হবে। know where you are. ঠিক আছে ভাই যেতে ও নিয়ে নেবো। ভাই সাহেব ভাই সাহেব, একটু আওয়াজ হলেই ভাই চলে আসছে ভাই, একটু আওয়াজ হতে না হতেই চলে আসছে। ওই জেফ দ্য কিলারের বাচ্চা I hope your blood কি tastes সব good. বকছে ভাই জেফ দ্য কিলার। আমাদেরকে ভাই কিডন্যাপ কেন করলি? কিডন্যাপ করার মানেটা কি সেটাই বুঝতে পারছি না, আমাদের থেকে তো কিছু পাচ্ছে না। তো চলো ভাই আমরা সেই মিউজিক পেপারের জায়গাটায় যাই, মিউজিক পেপারটা নিয়ে আমরা আবার টোনটাকে বাজিয়ে আসি ভাই। ওই টিউনটা আমরা বাজাতে পারলে না একটা জিনিস আমরা পাবো, সেটা সিক্রেট থাক, তোমাদেরকে গেমের দেখাচ্ছি। তো চলো এটাকে নিয়ে আমরা সিধা যাই সেম জায়গাতে।
যেখানে গিয়ে আমরা দ্বিতীয় মিউজিক পেপারটা রেখেছিলাম আর যেখানে গিয়ে ধূপ করে পড়েছিলাম ভাই। তো চলো ওখানে আমরা যাব। তার আগে আমাদেরকে সেই জায়গাটা আবার খুঁজে বার করতে হবে, কারণ ওই জায়গাটা আমি গুলিয়ে ফেলছি বারবার। তো চলো এটা দিয়ে আশা করছি সোজা গেলে আমরা পেয়ে যাব। তো চলো আমরা সোজাই যাই। এটা তো, হ্যাঁ এটাই মনে হচ্ছে ভাই, এটাই মনে হচ্ছে। হ্যাঁ পেয়ে গেছি ভাই, পেয়ে গেছি। চলো ভাই, রিয়েল লাইফে এরকম ওপর থেকে ঝাঁপ মারলে ঠ্যাং টুং ভেঙে ফেলবো ভাই। তো চলো এটাকে নিয়ে আমরা এই জায়গাটা সেট করে দিই। দেখো ভাই এখানে একটা নোট পেয়েছি, G5A5AH5 D6 G5। সো চলো এটাকে বাজানো যাক, G5A5 D6 G5। চলো এটাকে বাজানো যাক, G5A5 D6 G5। ঠিক বাজিয়েছি? ও ভাই আমি প্রো ভাই, একবারে ভাই বাজিয়েছি। ভাই বাজাচ্ছে কি? আমি তো একবার বাজালাম, বাকিটা বাজাচ্ছে কি? জেফ দ্য কিলার। ও ভাই সাহেব, কিন্তু ভাই টিউনটা ভালো, কিন্তু ভাই আমি তো আর বাজাচ্ছি না। কে বাজাচ্ছে এটা? তো চলো এখান থেকে আমরা একটা কিছু পেয়েছি। এটা কি ভাই? স্ক্রিউ ড্রাইভার। বললেই তো হতো ভাই, বাজার থেকে একটা 20 টাকায় কিনে নিয়ে চলে আসতাম, এর জন্য এত। ঠিক আছে ভাই, চলো স্ক্রু ড্রাইভারটা আমরা নিয়ে যাই। নিয়ে গিয়ে না, স্ক্রু ড্রাইভারে আমাদের বহুত বড় একটা কাজ আছে। সো চলো ওটা ওই বেসমেন্টের ওখানে আমাদেরকে এটা নিয়ে যেতে হবে। বেসমেন্টের ওখানে নিয়ে যাওয়ার পরে ভাই আমরা একটা খুফিয়া রাস্তা এক্সপ্লোর করব। সো চলো এটাকে নিয়ে আমরা যাওয়া যাক বেসমেন্টে, যেখানে আমাদেরকে জেফ দ্য কিলার বন্দি করে রেখেছিল। এই সিঁড়িটা দিয়ে নেমে সিধা নিচে, আর এটা সরালেই হচ্ছে সেই খুফিয়া জায়গা যেটা আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতে পারবো। চলো এটাকে খুলে দিই, এটাকেও খুলে দিই। আরে ভাই খোল রে, খোল রে ভাই। আরে ভাই কত ক্লোজ নেবো, খোল না রে, খোল রে ভাই, ধর খোল না। চল অন্যটাকে খুলি। চলো এটাকেও খুলে দিই, এটাকেও খুলে দিই। এবার তো ভাই প্লিজ খুলে যা, নাহলে জেফ দ্য কিলার চলে আসবে ভাই। চলো খুলে গেছে, জেফ দ্য কিলার আসবে দেখবে। এখানে ফেলে দিই স্ক্রু ড্রাইভারটা, এখনই চলে আসবে দেখবে। ওই চলে এসছে ভাই, এখানে ভাই খুব তাড়াতাড়ি চলে এলো। তো চলো এটাকে নেওয়া যাক। এটা কি ভাই? এখানে একটা কিছু দেখতে পাচ্ছি, এটা মনে হয় বালতি বালতি হবে ভাই। বালতিটাকে নিয়ে ভাই আমাদের কাজ আছে। এটা কি ভাই? এটা একটা নোট, এটা একটা নোটস বা ভুলভাল নোটস ভাই, এটাকে ফেলে দিই, কোনো কাজের না। এটা কি ভাই? এটা কি ভাই? এটার মধ্যে কিছু কি আমাদের পাবো বা আমাদের কিছু একটা দেখার কিছু আছে ভাই? এটা তো ফাঁকা ভাই, কিছু নেই ভাই, এখানেই ফেলে দিই ভাই নাকি? হ্যাঁ চলো এটাকে রেখে দিয়েছি। চলো এটা হচ্ছে বালতিটা, বাস্কেট। এইটাকে আমাদের নিয়ে কাজ আছে ভাই, প্রত্যেকটা জিনিসের কাজ আছে। আর এই হলো সেই লকটা যেটা আমরা 7 আর 4 দিয়ে আনলক করতে পারবো। এই হলো সেই লক, আর একটা তুক্কা মেরে করবো। চলো এটাকে করে দেখাবো। হ্যাঁ চলো করেই দেখাই। এটা হচ্ছে 7, নিচেরটা হচ্ছে 4, 9, উল্টো যাই, 1 2 3 4। তো চলো, আর নিচেরটাকে তুক্কা মারতে হবে ভাই, তুক্কা মারলে আমাদের হয়ে যাবে। আর একটা কোড খোঁজার দরকার নেই। খুলে গেছে ভাই, ও ভাই খুলে গেছে ভাই, খুলে গেছে। আর এই ভেতর দিয়ে গিয়ে আমরা একটা কিছু আনলক করতে পারবো। তার আগে চলো এই বালতিটাকে নিয়ে যাই, এমটি বালতিটাকে, যেটা কিনা আমরা বাথরুমের মধ্যে গিয়ে ভরতে পারবো। ভরে আমরা আরেকটাকে কি পাবো ওপরের দিকে গিয়ে, যেখানে আমরা ফ্রিজ থেকে ফিউজ পেয়েছিলাম। তো চলো আমরা এটাকে আগে ভরে নিই। ভরতে গেলে ভাই রিস্ক আছে, ওখানে প্রচুর আওয়াজ হবে আর জেফ দ্য কিলার চলে আসবে। আর এই হলো সেই বাথরুম যেখানে এটা বসিয়ে দিয়ে চলো এটাকে ভরছে। তার আগে আমরা লুকিয়ে যাই, কারণ নাহলে জেফ দ্য কিলার এসে আমাদেরকে। চলো ভাই জেফ দ্য কিলার চলে এসছে, আমরা বসে থাকি। এখন উঠলে ভাই খবর আছে ভাই, বাজবো না ভাই, মেরে দেবে। জেফ দ্য কিলার চলে গেছে। চলো বালতিটা আমাদের ভরে গেছে, বালতিটা নিয়ে সোজা ভাই আমাদেরকে ওপরের দিকে যেতে হবে। তো চলো এটাকে নিয়ে আমরা উপরের দিকে চলে যাই। উপরের দিকে গিয়ে না ভাই ফটোটাকে ফেলে দিই, এখনই জেফ দ্য কিলার এখানে চলে আসবে। আর সেই ফাঁকে ভাই আমরা সোজা উপরের দিকে যাব। চলো চলো জেফ দ্য কিলার চলে গেছে ওদিকে ভাই, চলো জেফ দ্য কিলার চলে গেছে। এটাকে নিয়ে সোজা চলে যাই উপরের দিকে। গিয়ে হচ্ছে আমরা কোন ঘরে জানি ফিউজ পেয়েছিলাম, কিচেন। হ্যাঁ এই চাবিটা পাবো এইটা দিয়ে। চলো আমরা আওয়াজ করে ফেলেছি, হ্যাঁ লুকিয়ে যাই, কারণ জেফ দ্য কিলার এক্ষুনি আসবে ভাই। জেফ দ্য কিলার এক্ষুনি আসবে ভাই, আসলো বলে জেফ দ্য কিলার আসছে না কেন রে ভাই? আসছে না, ঠিক আছে ভাই। জেফ দ্য কিলার বুঝতে পারিনি নাকি? ভাই জেফ দ্য কিলার বুঝতে পারিনি ভাই। সো চলো আমরা এখান থেকে চাবিটা পেয়ে যাই, আওয়াজ করে ফেলেছি। অ্যাটিক কি পেয়েছি ভাই, এই অ্যাটিক কিটা না আমাদের উপরে কাজে লাগে। জেফ দ্য কিলার নেই ভাই, এই ফাঁকে আমরা দৌড় মারি ভাই। জেফ দ্য কিলার চলে আসবে, এখানে আওয়াজ করে ফেলেছি, জেফ দ্য কিলার আসবে ভাই এক্ষুনি। চলো ভাই অ্যাটিক কিটা না আমাদের ওই উপরের দিকে কাজে লাগবে, এইখানটায়। চলো এটাকে খুলে দিই। আসছে ভাই জেফ দ্য কিলার আসছে, এখান থেকে গিয়ে আমরা সোজা লুকিয়ে পড়ি। আরে ভাই খোল। জেফ দ্য কিলার ভাই
বহুত ডেঞ্জারাস আছে ভাই, একটু আওয়াজেই চলে আসার গন্ধ শুকছে ভাই। Yo. পাবি না ভাই, জেব দেখলে ধরতে পারবে না Like a আমাদের। shadow in the আমরা night. প্রো আছি ভাই, জেব দেখলে আমাদের ধরতে পারবে না। তো চলো, জেব দেখলে চলে গেছে। আর এখান থেকে আমরা কিছু পেয়ে যাব, এটা হচ্ছে লাইব্রেরি কি ভাই, লাইব্রেরিরও কাজ আছে ভাই, এখানে প্রত্যেকটা জিনিসের কাজ আছে ভাই। সো লাইব্রেরি কিটা আমাদের দরকার আছে, চাই এটাকে নিয়ে আমরা সোজা চলে যাই নিচের দিকে। বসলাম কারণ হচ্ছে ওখানে ক্র্যাকিং ছিল, তো তাই বসে পড়েছি। এটা কি ভাই, এটা হচ্ছে স্টোরেজ রুম মনে হচ্ছে, এটা স্টোরেজ রুম, হ্যাঁ স্টোরেজ রুম। আই নিড দ্য কি টু দ্য স্টোরেজ রুম, সো এটাকে পরে দেখা যাবে। আর এটা হচ্ছে বুক সেল ভাই, একটা বুক পাবো ওই লাইব্রেরি রুম থেকেই পাবো। তো চলো আগে বুকটা কালেক্ট করা যাক। Come on. কাম আউট করেই যাচ্ছে। তো চলো আমরা আগে লাইব্রেরি কিটা নিয়ে যাই, নিয়ে কি এখানে জেব দেখলে নেই তো ভাই, থাকলে আমাকে ওই বইয়ের মধ্যে গুজে মারবে ভাই। তো চলো, এটা হচ্ছে লাইব্রেরি কি নাকি, এটাই তো না, এটা অরেঞ্জ কি লাগবে ভাই, অরেঞ্জ কি, এইখানে হচ্ছে লাইব্রেরি কি। চলো এটা দিয়ে পালাই, The sweet and my আওয়াজ victory. করে ফেলেছি ভাই, জেব দেখলে চলে আসবে এখানে, আওয়াজ করে ফেলেছি। তার আগে এখান থেকে একটা বই খুঁজতে হবে, বইটা কোথায় গেল, বইটা কোথায় গেল, বইটা এখানেই আছে ভাই, ওই তো বই, ওই তো ভাই বই পেয়ে গেছি ভাই দেখতে। ওই বইটা নিয়ে আমরা এগোতে হবে ভাই। চলো এটাকে নিয়ে না আমরা পেছনের দিকে চলে যাবো, জেব কিলার আসবে আবার পেছনের দিক দিয়ে বেরিয়ে যাবো। আওয়াজ করে ফেলেছি, আর পেছনের দিকে আমরা লুকিয়ে থাকি। জেব কিলার এক্ষুনি আসবে ভাই, এক্ষুনি আসবে। আর চলো চলে গেছে, আর আমরা এখন দৌড় মারি এখান থেকে। চলো ভাই, ইজি ইজি ভাই। চলো আমরা উপরের দিকে চলে এসেছি, এবার এটাকে নিয়ে আমরা বুক সেলফে রাখবো। চলো বুক সেলফে এটা রেখে দিই, রেখে দৌড় মারতে হবে ভাই এখান থেকে, ছুটে পালাই কারণ জেব কিলার আসবে ভাই। ও চলে এসছে ভাই, জেব কিলার চলে এসছে। চলো এটাকে বন্ধ করে দিই, জেব কিলার আমাদের সামনেই আছে। Forget your জেব কিলার salvation. চলে গেলে ভাই ওই রুমটায় যাবো Already যেখান থেকে আমরা বুক সেলফ মানে কমপ্লিট করে রেখেছিলাম, ওখানে পরে যাবো ভাই, কারণ জেব কিলার এখানেই ঘোরাফেরা করছে, চাপ হয়ে যাবে ভাই, খুব বড় চাপ হয়ে যাবে ভাই। জেব কিলারকে যেতে দাও, চলে গেছে। এবার আমরা আস্তে আস্তে এখান থেকে বেরোতে হবে যেন ক্র্যাকিংয়ের শব্দ না হয়। সো চলো আমরা চলে যাচ্ছি এখন এইখানে। এটা কি ভাই, এটা কাঁচি পাচি হবে, কোনো কাঁচির তো কাজ নেই ভাই। তো তার আগে শর্ট গান পেয়েছি ভাই, আয় জেব কিলার আয়, আয় জেব কিলার এবার আয়, আরে চলো এটাকে শব্দ করে দিই, জেব কিলার আসবে এখন। আয় জেব কিলার আয়, আয় 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 জেব কিলার আয় রে ভাই, জেব কিলার আয়, কোথায় গেলি রে ভাই, জেব কিলার আয় রে ভাই, আয় 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 দে ভাই। মনের শান্তি ভাই, মনের শান্তি ভাই, মনের শান্তি ভাই, মনের শান্তি ভাই, মেরে যে কি শান্তি পাচ্ছি তোমাকে বলে বোঝাতে পারবো না ভাই। সারা গেমের মধ্যে আমাদেরকে মারার জন্য খুঁজে বেরিয়েছে, আর আমি এখন ওকে মারছি। ও কাছিটা আমাদের লাগবে না, শর্ট গানটা আমাদের না লোড করে নিয়ে যেতে হবে, কারণ আমাদের নিচেও কাজে লাগবে শর্ট গানটা দিয়ে। তো চলো এটা কি আছে ভাই, এটা একটা কোড ভাই, এই কোডটাও না আমাদের কাজে লাগবে ভাই, কিন্তু কাজে লাগাতে হবে। তার আগে চলো শর্ট গানটা নিয়ে গিয়ে কাজটা সেরে ফেলি। এটা কি ভাই, এটা হচ্ছে ক্রোবার, ক্রোবারটা লাগবে না। এটা হচ্ছে কি, এটা ওর, এটা কাজে লাগবে না আমাদের। আর এটা হচ্ছে কাঁচিটা, কাঁচিটা আমাদের কাজে লাগবে না, কাঁচিটা লাগবে না। এটা ছুরিটা ওর। তো চলো আরেকটা এমন লোড করে নিই, এটাকে নিয়ে গিয়ে ভাই আমাদের নিচের দিকে যেতে হবে, কারণ নিচের দিকে ভাই শুয়ে শুয়ে ফুকছে ভাই, কী রে ভাই। চলো ভাই আমরা নিচের দিকে যাব, নিচের দিকে সোজা চলো, নিচের দিকে চলো ভাই, এখন খুঁজে লাভ নেই আর কিছু, এখানে কিছু নেই ভাই। নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে না শ্যুট করে একটা ইয়ে পাবো, কি পাবো, ওই কি পাবো। তো চলো এটাকে নিয়ে যাই। ওই I saw your last. টাইম মতো ভাই গুলিটা চলেছে, তাই নাহলে আমাকেও এখনই ছবি করে দিত ভাই। তো চলো এটা হলো ভাই নাইট স্ট্যান্ড কি। তার আগে শর্ট গানটা আমরা নিয়ে নিই, কারণ জেব কিলারকে ভাই, জেব কিলারের মুখটা দেখো ভাই, হ্যাঁ জেব কিলার কেমন ভাই পড়ে আছে ভাই, কাতলা মাছের মতো মুখটা। তো চলো আগে আমরা অ্যামোটা লোড করে নিই, কারণ জেব কিলারকে মেরে দিয়ে ভাই অ্যামো শেষ করে ফেলেছি। সো আমাদেরকে অ্যামো নিতে হবে, আবার নিয়ে গিয়ে না আমরা একটা চাবি পাবো ভাই, সম্ভবত ওটা অরেঞ্জ কি হতে পারে, কারণ পুরো গেমে আমরা অরেঞ্জ কিটাই পাইনি, আর ওই চাবিটাই বাকি আছে। সো চলো আমরা সোজা নিয়ে চলে যাই। শর্ট গানটা এখানে হেল্প লেখা আছে ভাই, হেল্প কার জন্য ভাই, আমাদের হেল্পের দরকার নেই ভাই, শুয়ে দিয়েছি ওকে। চলো ভাই এটা হচ্ছে সেই, চলো শ্যুট করে দিই এখানে। ও ও ও করে গেছে ভাই, ওয়ান শ্যুটে ফেলে দিয়েছি ভাই। তো চলো এটাকে নিয়ে যাই, অরেঞ্জ কি ভাই, বললাম না অরেঞ্জ কি। সো চলো এটাকে নিয়ে গিয়ে অরেঞ্জ কি রুমটা ওপেন করি। চলো ওখানে কি আছে দেখা যাক, খুলে ফেলেছি। চলো এখানে কি আছে ভাই, এটা গ্যাসোলিন ক্যান ভাই, এটা আমাদের লাগবে, আর এটা দিয়ে আমরা এখানে না কোডটা লাগবে, এই চলটা ফাঁকা আছে, এখানে কোডটা লাগবে, গ্যাসোলিন ক্যানটা আমাদের লাগবে ভাই। এটা দিয়ে আমরা না ভাই, জেব দেখলে রেখে দাঁড়িয়ে আছে ভাই,
জেফ দ্য কিলার দাঁড়িয়ে আছে, তার ফাঁকে এখানে দৌড়াই ভাই। গ্যাসোলিন ক্যানটার মধ্যে না তেল আছে ভাই, ফিউল আছে, ওটা দিয়ে আমরা গাড়িটাকে স্টার্ট করতে পারবো। সো চলো এটাকে নিয়ে যাই, সোজা আমরা বসে যাই। সো চলো এটাকে নিয়ে, আরে এটাই নয় কি, এইটাই না গ্যাসোলিন ক্যান, এটাই নয় ভাই, আমাদের কার কির জায়গাটায় নিয়ে যেতে হবে, যেখানে কার কিটা ফেলে এসেছি সেখানে গ্যাসোলিন ক্যানটাও গিয়ে রাখতে হবে। তো চলো এই জায়গাটায় গ্যাসোলিন ক্যানটা রেখে যাব, তার আগে ব্যাটারিও খুঁজতে হবে। এ দেখো কার কি, এখানে থাক এটা আপাতত এখন, না নিয়ে গিয়ে কি ভরে দেবো, এখানেই থাক এখানেই থাক এখানেই থাক, বেকার ঝামেলা বাড়িয়ে লাভ নেই। সো চলো আগে আমরা কিছু কাজ আছে, কাজটা কমপ্লিট করে নিই। চলো এটা এখন যাব সোজা নিচের দিকে নাকি, না চলো আগে দেখা যাক এটা হ্যামারটাকে আগে তুলে নিই। নিয়ে ভাই দরজা কে বন্ধ করেছে ভাই, আবার বন্ধ করে দিয়েছে। চলো এটা হচ্ছে এই রুম, এটা খুলে দেখা যাক এখানে কি পাওয়া যায়, কারণ এটা আমরা খুলে দেখিনি ভাই। এটা তো চেনা জানা লাগছে ভাই, ও বাবা সেই বেসমেন্ট, সেই বেসমেন্টের জায়গা দেখবে, এখানে চলে এসছে, এখানে চলে এসছে দেখবে, উই দেখো ভাই হাত তুলে দিয়েছে, পুঁতো মরতে পারলে হলো। চলো থাক, ও বক বক করুক, তার আগে আমরা হ্যামারটাকে নিয়ে যাই। কোনো কাজ হলো না ভাই, হ্যামারের কোনো কাজ হলো না। হ্যামারটা এখানে ফেলবো, আরেকবার মারলে ভালো হতো ইয়েকে, ওই কী বলে ওই মালটাকে, কী বলে, জেফ 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 ভাই, জেফ ভাই, ও ভাই সব জেফ ভাই চলে এসছে ভাই, জেফ ভাই চলে এসছে। না না ভাই এখন আসিস না ভাই, এখন আসিস না, এখন আসিস না। জেফ ভাইকে একবার শটগান দিয়ে মারলে ভালো হতো, কিন্তু পূর্ণ হবে ভাই। জেফদা এসে যদি, জেফদা কিলার এসে যদি এখন মেরে দেয় তাহলে আমার গেম ওভার হয়ে যাবে ভাই, এতটা করেও আমরা পারবো না। জেফদা কিলার আসছে ভাই, জেফদা কিলার আসছে, আওয়াজ করে ফেলেছি, তার আগে নিচে যাই ভাই, শটগানটা আমরা তুলতে হবে আগে। লিফটে করে যাব উপরের দিকে, থাক ভাই এখন লিফটে করে গিয়ে লাভ নেই, এই হামারটা এখানে থাক। আওয়াজটা করে ফেলেছি ভুল করে, তার আগে চলো নিচের দিকে যাওয়া যাক। চলো নিচের দিকে গিয়ে টিন ক্যানটা দিয়ে আওয়াজ করে দিই, করে ও ভাই আসছে। চলো আমরা এই খুফিয়া রাস্তাটায় চলে যাই ভাই আবার। ও তুই বকে যা ভাই, ধরতে পারবি না ভাই, আমাদের ধরতে পারবি না। স্ক্রুড্রাইভারটাকে আবার ফেলে দিই, দেখবে জেফ দ্য কিলার এখানে চলে আসবে। আরে ও চলে এসেছে জেফ দ্য কিলার, কোনো কাজ নেই ভাই জেফ দ্য কিলার, সারাদিন ঘুরে ঘুরে বেড়ায়। আগে না এই ভেতরের দিকে যেতে হবে আমাদেরকে, চলো ভেতরের দিকে যাই। এই হলো এই 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 ছটা জায়গা, এটা কি ভাই, এটা কি আছে, কোনো একটা নোটস আছে ভাই, নোটস পড়ে কাজ নেই ভাই আমাদের। পেছন দিকে দেখি কি আছে, পেছন দিকে কি আছে ভাই, এটা পেছন দিকে কি আছে, পেছন দিকে সামথিং দ্যাট ক্যান বর্ন ইউ দ্য হেল অফ দ্য ছাড়, আমাদের অত কিছু দরকার নেই, সোজা নিই ভাই, আন্দাজে গর্ত করবো ভাই। এখানে ছটা অপশান আছে, চলো এটাকে খুলে দেখা যাক, কোনটাকে খুলবো কোনটাকে খুলবো কোনটাকে খুলবো, এটা খুলবো। চলো এটাকে খুলে দেখা যাক, চলো এটাকে খুলে দেখা যাক, এটা ও ভাই সাব, ভাই মরে গেলাম না তো, মরে গেলে আমার গেম ওভার পুরো ভাই। না ভাই এখানে রিস্ক নিয়ে লাভ নেই ভাই, এখান থেকে পালাই আগে ভাই। আবার আটকে দিয়েছে দরজা, আর এখানে আমরা না চাবিটা পাবো, বেসমেন্টের চাবিটা এখানে পাবো। চলো বেসমেন্ট কি নিয়ে নিয়েছি আমরা, ওই সব জায়গায় রিস্ক নিয়ে লাভ নেই ভাই, এবার গাড়ি নিয়ে পালাই ভাই, আমাদের যখন সব পেয়ে গেছি রিস্ক নিয়ে লাভ নেই। চলো আওয়াজ করে ফেলেছি ভুল করে, এখন আমরা উপরের দিকে চলে যাই সোজা। জেফ দ্য কিলার আসার আগে, জেফ দ্য কিলার চলে এসছে ভাই, তার থেকে ভালো পালাই, কিন্তু মারলো না কেন ভাই, গেমে গ্লিচ নাকি কোনো, বাদ দাও ভাই বাদ দাও, ওইসব বাদ দাও। তার আগে চলো আমরা সব দরজাগুলোকে খুলে দিয়ে দেখে নিই কোথায় যেতে হবে। চলো এটা দিয়ে ঢুকে যাই, আমরা রিস্ক নেবো না ভাই, আমরা এখান থেকে পালাই, বেকার ফালতু কিডন্যাপ করে রেখে দিয়েছে আমাদেরকে, এখান থেকে পালাই, ওই পাকামো করে লাভ নেই ভাই। চলো গ্যাসোলিন ক্যান নিয়ে সিধা চলে যাই গাড়ির এখানে, চলো এটাকে ভরে দিই আগে। গ্যাসোলিন ক্যান দিয়ে তেল ভরেছি ভাই, তেল ভরছি ভাই, দেখো দেখো একটা গ্যাসোলিন ক্যানে কত তেল থাকে, এরমভাবে ভরছে। তো চলো এবার কার কিটাকে নিয়ে আসি, এখানে না ব্যাটারিও থাকে ভাই, ব্যাটারিটাকে পেলাম না, হোপ এটা দিয়ে হয়ে যাবে, গ্যাসোলিন ক্যান আর কার কি দিয়ে আমরা সেভ করে নেবো ভাই। তো চলো এটাকে আমরা খুলে দিই, এখন খোলা হয়ে গেছে ভাই, খোলা হয়ে গেছে ভাই, খোলা হয়ে গেছে ভাই। চলো এবার গাড়ি নিয়ে পালাবো ভাই, খুলছে না কেন রে ভাই, ওই খোল রে, খোল রে, খোল রে ভাই, খোল রে খোল রে খোল রে, কোথা দিয়ে ঢুকবো রে ভাই গাড়িতে, এটা দিয়ে ঢুকবো, এটা দিয়ে ঢুকবো নাকি, আরে ভাই কোথা দিয়ে ঢুকবো রে ভাই, কোথা দিয়ে ঢুকবো, কোথা দিয়ে ঢুকবো রে ভাই, এখান দিয়ে ঢোকা যাবে আশা করছি। আরে ভাই এসকেপ হচ্ছে না কেন, ওই হরে হরে, আরে ভাই হরে, টাকা জেপটা দিলাম, ভাই গেমটা খেলে আমার প্রচণ্ড ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর গেমটা ভালো লাগলে একটা লাইক করে দিলে দিতেই পারো। সো আজকের মতো টাটা।